আজ ছিল বাবানের ছয় ষষ্ঠী। আমাদের নিয়ম অনুযায়ী ছয় ষষ্ঠীর দিন নাম ঠিক করা হয়, আর রাশিতে যেহেতু দুটো অক্ষর এসেছিল তো সেই দুটো অক্ষর দিয়েই আমাদের নাম সিলেক্ট করতে হতো। সেই মতো পছন্দের নামগুলো আমরা 6টা লিখে ওই 6টা প্রদীপের নিচে রেখে দিয়েছিলাম। আর জানো তো, আমি যেই নামটা দিয়েছিলাম সেই নামটা সবারই পছন্দ ছিল, কিন্তু সেই প্রদীপটা সবার আগে ধরানো হয়েছিল আর সেই প্রদীপটাই সবার লাস্ট পর্যন্ত চলেছে। তার মানে কি, পিসির দেওয়ার নামটাই কিন্তু বাবানের জন্য রাখা হয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি বাবানকে কি মাসিরা নাচ করাতে আসেনি? হ্যাঁ, অবশ্যই এসেছিল। আর সেই দিনটা হচ্ছে এই দিনটা। আমি কিন্তু বাড়ি ছিলাম না, আমি গিয়েছিলাম আমার ফোনটাকে ঠিক করতে। তার জন্য কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই, আর আমি সেই সব মানুষদের কোনো ভিডিও ক্লিপ আমার ভিডিওতে দিতেও চাই না। এতটা অমানবিক অসভ্য ওরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমাদের সাথে সেদিন কি হয়েছে। আমি যাচ্ছিলাম একটা কাজে, তার মধ্যেই আমার মা আমাকে ফোন করে কান্না করছে। মানে আমার মা কিছু বুঝতেই পারছিল না কি করবে। ব্যাপারটা হলো, বাবান হওয়ার পরেই আমরা ভেবে নিয়েছিলাম যখন বাবানকে মাসিরা নাচ করাতে আসবে আমরা তাদেরকে 10,000 টাকা দেবো। প্রথমে তাদেরকে 5,000 বলবো, তারপরে যদি তারা না মানে তো আমরা 10,000 টাকাই দেবো, এবং 10,000 টাকাই কিন্তু রাখা হয়েও ছিল। সেখান থেকে ধরা হয়েছিল 5,000 টাকা দাদা বৌদি দেবে আর 5,000 টাকা আমি দেবো আমার ভাইপোর জন্য। আর তাছাড়া আমি এত প্রমোশন করি, সেই প্রমোশনের অনেক জিনিস, ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল, কম্প্যাক্ট পাউডার, সমস্ত কিছু আমার কাছে একদম নতুন রয়েছে, সেগুলোও আমি তাদেরকে দেব। দেখো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে, যেখানে আমার দাদা অন্য কোনো জব করে না, শুধু আমার বাবার সাথেই কাজ করে, সেখানে দাঁড়িয়ে 10,000 টাকা দেওয়া আমার দাদা বৌদির জন্য সেটা অনেক বড় ব্যাপার। আর আমার বৌদি সিজারে আমার দাদার পাশাপাশি কিন্তু আমার মা বাবাও অনেক সাহায্য করেছে। আর জানো তো, 10,000 টাকা যে তোমাদের বললাম না আমরা দেবো বলে ভেবেছিলাম, সেই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা যে দাদা দেবে সেটাও কিন্তু ধার করেই দেবে। কারণ তোমরা বুঝবে, একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে এরকম সি সেকশন হওয়ার পর নার্সিং হোমে এতগুলো টাকা দিয়ে আসার পর 10 দিনের মধ্যে কারোর কাছে 20-25 হাজার টাকা থাকে না। তার উপরে এত ছোট বাচ্চা আর আমার বৌদি, আমাদের তো ঘরেও 5-10 হাজার টাকা রাখতে হবে যখন তখন ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, এবার আমি সব মাসিদের কথা বলবো না, যারা আমাদের বাড়িতে এসেছিলেন আমি তাদের কথাই বলবো। ওনারা প্রথমেই ঢুকে নাকি ডিমান্ড করেছে 2 ভরি সোনার দাম দিতে হবে, তারপর ওনারা বলেছেন 50,000 টাকা দিতে হবে, তারপর ওনারা 30,000 টাকায় নেমেছেন। আর ওনাদের এরকম ডিমান্ড শুনে আমার মা তো হাউমাউ করে কাঁদছিল। আমি ফোনে ওনাদেরকে অনেকবার বলেছি যে দেখুন, আমাদের পক্ষে এখন এত টাকা দেওয়া সম্ভব না। ও তার উপরে ওনাদের কথা হচ্ছে আমি যেহেতু ভিডিও করি তাই নাকি আমি ভিডিও থেকে লাখ লাখ টাকা ইনকাম করি। আমার একটা ভিডিও থেকেই নাকি আমি 1 লাখ টাকার উপরে ইনকাম করি। আচ্ছা, আমি যদি এক একটা ভিডিও থেকে এতগুলো টাকা করে ইনকাম করতাম, তোমাদের কি মনে হয় আমি আমার বৌদিকে একটা নর্মাল নার্সিং হোমে ভর্তি করতাম? আমি তো অ্যাপোলোতে ভর্তি করতাম। তার থেকে বড় কথা, আমি যদি মাস গেলে এত টাকা ইনকামই করতাম তাহলে আমার বাবাকে রাত জেগে জেগে আর কাজ করতে হতো না। আচ্ছা, আমি কথাটা একটু অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর বলি, ওনাদের ডিমান্ডগুলো আমি তোমাদেরকে বলতে থাকি, তোমরা জাস্ট শোনো। 30,000 টাকায় এসে তো ওনারা আটকে গেছেন। তার উপরে আমার মা যখন বলছে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না, ওনারা আমার ভাইপোকে অভিশাপ দিচ্ছেন। অভিশাপ দিতে দিতে আমাদের পুরো ঘরে চাল ছেটাচ্ছেন, এমনকি আমার দাদা, মা, বৌদির সামনে নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন। আচ্ছা, ওনাদের কি মানসিকতায় বাঁধে না? একটা দুধের শিশু যার মাত্র 7 দিন বয়স, তাকে কি করে আমরা অভিশাপ দিই? ওনাদের ভাগ্য ভালো সেদিন বাড়িতে আমি ছিলাম না, আমি যদি থাকতাম টান দিয়ে জিপটা ছিঁড়ে ফেলতাম। আর যখন ওনারা এসব করছিলেন আমার মা তো পুরো ভেঙে পড়েছে। আমার মার কাছে সত্যি টাকা ছিল না, প্লাস কিচ্ছু করা ছিল না, আমাদের টাকাটা জোগাড় করতেই হতো। ইভেন আমার মাকে ওনারা এটাও বলেছেন, তুই যদি টাকা না দিতে পারিস তোর নাতিকে আমরা নিয়ে চলে যাব। তোমরা জানো ওনারা কি বলছিলেন? ওনারা বলছিলেন 3 দিনের মধ্যে তোর নাতির এমন অবস্থা হবে যে তোদেরকে আমাদেরকে খুঁজতে হবে। আর তোমরাই বলো তখন আমার মা, বৌদি, দাদার উপর দিয়ে কিরকম মানসিক অত্যাচার যাচ্ছিল, আর আমি কিছু করতেই পারছিলাম না। তখন আমি বাড়িতে আসতেও পারছিলাম না। আর আমাদের পাড়ার লোকদের কি বলবো, আমাদের পাড়ার লোকরা এসে যে কোনো কথা বলবে, কাউকে কোনো কথাও বলতে দিচ্ছিলেন না ওনারা। আমার মা ওনাদের হাতে পায়ে পর্যন্ত পড়েছে, পা পর্যন্ত ধরেছে যে আপনারা এরকম অভিশাপ দেবেন না, আমাদের কাছে টাকা নেই, সত্যি আমাদের কাছে টাকা নেই। তোমরা বিশ্বাস করো, আমরা 10,000 টাকা রেখেছিলাম ওনাদের জন্য, যে ওনারা যদি 5,000 টাকায় না মানে, কারণ প্রথমেই যদি আমরা 10,000 বলি তাহলে ওনারা 1 লাখ টাকা চাইবেন, তো ওনারা যদি 5,000 টাকায় না মানেন তো আমরা 10,000 টাকা দেবো, সেটা মন থেকে দেবো। আর তার উপরে আর মাত্র 4 মাস পর আমার বিয়ে, সেই দিক দিয়েও তো আমার মা, বাবা, দাদা, বৌদিকে অনেক টাকা জোগাড় করতে হবে, যতই আমি টাকা দিই না কেন। ওনাকে আমার মা সব বলেছে যে আমার মেয়ের বিয়ে, তোমরা এসে আমার মেয়ের বিয়ে খেয়ে যেও, আমাদের কাছে সত্যি এখন এত টাকা নেই। কিন্তু ওনারা যা করেছে, মানে আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার মা আমাকে ফোন করে হাউ মাউ করে কান্না করছিল, আর আমি কিছু করতে পারছিলাম না। এবার লাস্টে ওনারা নিয়েছেন 15,000 টাকা, প্লাস আমি আমার বৌদিকে বলে দিয়েছিলাম আগে থেকেই যে আমার খাটের তলায় দেখো ফাউন্ডেশন আর লিপস্টিক গুলো একসাথেই আছে, তুমি ওনাদেরকে বলো
বলো, এগুলোর মধ্যে থেকে ওনারা ওনাদের পছন্দ মতো নিয়ে নিতে। তো ওনারা সেগুলোও নিয়েছিলেন। তো বিশ্বাস করো ওটাতে আমার কোনো সমস্যা নেই, আমি একটা জিনিস ভালোবেসে দিয়েছি, সেটা ওনারা নিয়েছেন, গ্রহণ করেছেন, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু এই যে অত্যাচারটা হলো, এটাতে আমার সব থেকে বড় সমস্যা। আর আমি জানি এই ভিডিওটা যদি ওনারা দেখে থাকেন, কারণ ওনারা বলেছেন আমার ভিডিও ওনারা দেখেন, তো এই ভিডিওটা যদি ওনারা দেখে থাকেন তাহলে ওনারা আমাকে মনে মনে অনেক খারাপ খারাপ কথা বলবে, অনেক অভিশাপ দেবে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। কারণ এইসব অমানবিক মানুষের অভিশাপে আমার কিচ্ছু হবে না, যারা টাকার জন্য 6-7 দিন 10 দিনের বাচ্চাকে অভিশাপ পর্যন্ত দিতে পারে। আর আমাকে একটা কথা বলো তো, আমার যদি 50,000 টাকা দিতেই হয় তাদেরকে, আমি তাদেরকে কেন দেবো? আমি আমার ভাইপোর জন্য বা আমি আমার ছেলের জন্য সেই 50,000 টাকা ব্যাংকে ফিক্স করে রাখবো বা কোনো একটা জায়গায় ফিক্স করে রাখবো, যাতে আমার বাচ্চার ভবিষ্যৎ পরে আরো ভালো হয়। আর যারা মন থেকে যেটাই দিচ্ছে, কেউ 1 টাকা দিক আর কেউ 10,000 টাকা দিক, কেউ 1 লাখ টাকা দিক, সে যদি মন থেকে তোমাকে যেই টাকাটা দিচ্ছে সেটাই নেও না বাবা। আমি চাইলেই তাদেরকে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমি এটাও চাই না তাদেরও কোনো ক্ষতি হোক। আর সত্যি কথা বলতে ভালো যেমন আছে খারাপও তেমন আছে। আমি অনেক মাসি এরকম দেখেছি যারা অনেক ভালো, ট্রেনে বাসে তাদেরকে আমি কিছু না দিতে পারলেও তারা আমাকে হাসি মুখে আশীর্বাদ করে গেছে। শুধু কিছু কিছু মানুষের জন্য পুরো জোনটাই খারাপ হয়। আজকে তোমাদের যা ভিডিও দেখালাম সেই টপিকে আর কথা বলা হলো না। যাই হোক, টাটা।